মালদহের সালিশি সভায় রক্তারক্তি, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। সালিশি সভাতেই কুপিয়ে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে। ঘটনায় আহত আরো 6 জন তৃণমূল কর্মী। মালদায় কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকার ঘটনা। জানা যায়, ফসলি জমি দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গতকাল গন্ডগোল হয়। সমাধানে আজ এলাকায় বসে সালিশি সভা, আর সেই সভায় রক্তারক্তি পরিস্থিতি বেঁধে যায়। কুপিয়ে খুন করা হয় একরামুল শেখ নামে এক তৃণমূল কর্মীকে। ঘটনায় আহত আরো 6 জন। অভিযোগ উঠেছে শামসুল শেখ, টফিক শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হামলা চালানোর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কি হয়েছিল? জমি নিয়ে মানে ট্র্যাক্টর নিয়ে চুয়ারে ফসলি জমির উপর দিয়ে যাওয়া জমি নিয়ে গন্ডগোল। তারপরে সিস্টেমটা কি হয়েছিল, মানে পাশের জমিতে যেতে না দিতে গিয়ে বাধা। এবার ওটা জিজ্ঞাসা করতে গিয়ে সালিসি সভা বসেছিল। কালকে একটা কাকাতো ভাইকে মেরেছিল ওরা চুয়ারে 4-5 জন মিলে। ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম, সালিসি সভায় বসেছিলাম। বসার পর সালিসি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে হাসলাটি নিয়ে আলো পাতাড়ি কোপ দিতে থাকলো। আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল দল করি। আর যারা মেরেছে ওরাও তৃণমূল দলের, ওরা মানে ভণ্ড দল করে। ওরা কি কি ছিল ওদের হাতে? ও সব ধারালো অস্ত্র, হাতিয়ার, এই হাসুয়া লাঠি। কতজন মারা গেছে আপনাদের? একজন মারা গেছে, কালিয়াচক হসপিটাল ঢুকতেই মারা গেছে। আর আহত? আর একজন এখন সিরিয়াস আছে, একটা ভাই। আর 4-5 জন আহত আছে। কি চাইছেন আপনারা? আমরা ন্যায্য বিচার চাচ্ছি। কি সালিসি সভাতেই হয়েছে? সালিসি সভা, একদম সালিসি সভাতেই। সবার বাইরে হাসুয়া লাঠি নিয়ে ওরা বসেছিল প্ল্যান মাফিক। আমরা বুঝতে পারিনি অতটা। আপনার নাম? আমার নাম সানিউল শেখ। কালিয়াচকের রাজনগরে কি হয়েছে, কি শুনতে পারলেন? আমি যতটুকু শুনতে পেয়েছি, সেখানে একটা 2 পরিবারের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল জমি জায়গা নিয়ে। সেটা পারিবারিক ঝামেলা। সেই সালিসি সভা সেখানে হয়েছিল। সেখানে মাথা গরম করে সব নিজেরা মারামারি করেছে। গাড়িও শুনতে হচ্ছে একজন মারা গেছে, একজন হাসপাতালে ভর্তি রয়েছে, তিনিও সিরিয়াস। এটা সম্পূর্ণ পারিবারিক ঝামেলা, এখানে দলের কোনো ব্যাপার নেই। কিন্তু বিজেপি তো বলছে যে তৃণমূলের দুটো দল, গোষ্ঠী বন্দল। বিজেপি জলে কেউ ডুবে মারা গেল, বিজেপি বলে যে তৃণমূলের জন্য মারা গেছে। কেউ যদি মনে করেন যে ট্রেন অ্যাক্সিডেন্টও মারা যায়, সেটা বিজেপির কথা বলে না, রেলমন্ত্রীর কথা বলে না, তারা বলে যে তৃণমূলের জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। তাই বিজেপির কথা কোনো মূল্য নেই। এটা পারিবারিক ঘটনা, এটা তৃণমূলের কোনো ব্যাপার নেই। ব্যাপারটা প্রশাসন দেখছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম বিশ্বজিৎ ঘোষ, সম্পাদক তৃণমূল কংগ্রেস সমিতি। মালদা জেলার কালিয়াচকের রাজনগরে আজকের ঘটনা। সেখানে পারিবারিক বিবাদে সালিশি সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস, এবং সেই সালিশি সভায় প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছে একজনকে। সে মৃত ঘোষণা করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকেই পুলিশ প্রশাসন বলে কিছু নেই। পুলিশ প্রশাসন এখন প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতাদের যে ব্যক্তিগত কার্যালয়, সেখানে পরিণত হয়েছে। সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা তৃণমূল কংগ্রেসের নেতারা করে। সার্বিকভাবে কোনো জায়গায় থানাতে না গিয়ে ব্যক্তিগত সালিশি সভা, ব্যক্তিগত নিজের পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সেই সালিশি হয়। সার্বিকভাবে আজকে কালিয়াচকে যে রাজনগরের ঘটনা, সেই রাজনগরের ঘটনায় এই সালিশি সভা তৃণমূল আয়োজন করেছিল। সেখানে কুপিয়ে খুন করা হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। পশ্চিমবঙ্গে খুন, ধর্ষণ থেকে শুরু করে প্রকাশ্য দিবালোকে একের পর এক সেখানে ঘটনা ঘটছে। এইভাবেই মানুষকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। আইন শৃঙ্খলা বলে কিছু নেই। সাধারণ মানুষকে আপিল করছি, 2026-এ এই সরকার যতক্ষণ পর্যন্ত না যাবে, এই সন্ত্রাসের বাতাবরণ কিন্তু থামবে না। তাই ভারতীয় জনতা পার্টি আগামী দিন এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে 2026-এ এই সরকারকে উপড়ে ফেলে আগামী দিন ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, পুলিশ নিউজ।